হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো, যেহেতু আজকে অষ্টমী, তার জন্য দেখো দুজনে মিলে স্নান করে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। আর দেখো আজকে যেহেতু বৃষ্টি হবে বলছিল, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, বেশ ভালোই লাগছে। মনে হয় আজকের দিনটা ভালোই যাবে। আর যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, তো দেখো রোদ দেখে সবাই মাঠে আজকে ওষুধ মারছে। আর আমাদের মাঠের পরিবেশটা দেখো, রোদে কত সুন্দর ঝলমলে, রোদে দারুণ লাগছে, তাই না বলো? তো দুজন মিলেই বেরিয়ে পড়েছি। ছেলেকে বাড়িতে রেখে দিয়েছি, যেহেতু আমি অষ্টমী উপোস করি, তার জন্য তোমার দাদা ভাই আর আমি দুজন মিলেই যাচ্ছি পুজো দিতে। তো আমি যাবো ঠাকুর চোখে পুজো দিতে, যেহেতু আমাদের বাড়ি থেকে ঠাকুর চোখটা পাশাপাশি বলেই মনে হয়, তার জন্য আমি প্রত্যেক বছর ঠাকুর চোখে গিয়ে পুজো দিই। যদি দেখো চলে এসেছি ঠাকুর চোখে, আর বেশ সুন্দর নির্জল মনে হচ্ছে ফাঁকা জায়গাটা না, কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কী বলবো তোমাদের। আর এখানকার প্যান্ডেলটা দেখো দারুণ লেগেছে, তাই না? কত সুন্দর দেখো, ঝুড়িয়ে মানে প্রদীপ বানিয়েছে, দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর। জাস্ট ঝুড়িরই কাজ করেছে এখানে বেতের জিনিস দিয়ে, তো দারুণ লাগলো দেখতে, খুব ভালো লাগলো। বেত নয়, এটা ঠিক বাঁশের দিয়ে করেছে, তো খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো কতটা ভিড়, দেখো কত ভিড়, মানে কি বলবো। তো ওখানে পুজো দিতে এখন আমরা প্রবেশ করছি। তো দেখো মাকে রেখে বেশ মনটা জুড়েই গেল। আজ প্রথম আমি মায়ের দর্শন করলাম, কারণ আমি ষষ্ঠী সপ্তমী পুজো দেখতে বেরোইনি, কারণ শরীরটা আমার তেমন একটা ঠিক ছিল না, তার জন্য। তো আজকে অষ্টমী থেকেই শুরু করবো পুজো দেখা। তো এই যে দেখো মাকে দেখে খুব ভালো লাগলো আমার। তো এই দেখো এবারে অষ্টমী পুষ্পাঞ্জলি দেবো, তার জন্য সবাই আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি আমরা। আর এখানে দেখা হয়ে গেলো আমার কার বলতো কার সাথে, আমার দিদির সাথে। বলতে গেলে পুজো দিতে এলে দিদি আর আমি একসাথেই আসি, কারণ দিদির বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, আমার দু বোনই পাশাপাশি বিয়ে হয়েছে আমাদের, তার জন্য দুজনেই ঠাকুর চোখেই পুজো দিতে আসি আমরা। আর দুজনের এখানে দেখাও হয়ে যায়, খুব ভালো লাগে। তো আমার জামাইবাবু এসছে। তো এই যে দেখো প্যান্ডেলটা বাড়ি থেকে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এই প্যান্ডেলটা আগে অনেকটা মানে ওইদিকে হতো, কিন্তু এখন এদিকে এদিকে অনেকটা দূরে করে দিয়েছে। তো এই দেখো খুব সুন্দর লাগছে। আর ঠাকুরকে দেখে তো আমার মন জুড়ে গেল, মা দুর্গাকে দেখো। আর বাকি মাত্র 2 দিন, হাতে গোনা, মানে দেখতে দিনগুলো যে কত তাড়াতাড়ি চলে যায়। মানে এই দুর্গা পুজোর জন্য আমরা সারাটা বছর, একটা বছর অপেক্ষা করে থাকি। আর দেখতে 5 দিন কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না, তাই না বলো? আর এখানে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগলো আমাকে। তো এবারে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই, যেহেতু অনেকটাই ভিড় হয়ে গেছে, তো সবাই দেখো বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এই দেখো, আর আজকে একটু ভিড়টা মানে কি বলো, সবাই সবার মতো সময় করে আসছে, কারণ আগের বছর কী হয়েছিল, একটা সময় নির্ধারণ করা ছিল, কি বলতো, ওই সকাল 8টা মানে ফাঁকায় বেশ সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দিলাম। তো যেহেতু এখন অনেক সারাদিন আছে, তার জন্য সবাই সবার সময় মতো আসছে। আর আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি, মানে প্রায় 8:30 9টার মধ্যেই ঢুকে পড়েছিলাম প্যান্ডেলের মধ্যে। তো এই দেখো সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখানে দেখো এখন সবাই ফুলগুলো সব দিয়ে দিলাম মায়ের পায়ে। এবারে দেখো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, এবার যাবো বাড়ি, কারণ খুব রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। এখানে দিদির সাথে একটু কথা বলে নিয়েছিলাম। আর আমার দু বোনের দেখো শাড়ি পুরো একই, তাই না? সেম শাড়ি, দুজন জাস্ট আলাদা কালার। তো এদিকে দেখো বন্ধু, ওখানে সকালে পুষ্পাঞ্জলি দিয়ে আর কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম চলে এসেছি দেখো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি আজ আমাদের বেলদা বাজারের পুজো দেখতে। যেহেতু আমাদের বেলদায় অনেক কয়েকটাই প্যান্ডেল হয়, আর এতটাই ভিড় হয়, গাড়ি নিয়ে যাওয়াই যায় না, হেঁটে যেতে হয়। তার জন্য দেখো ছেলে, আমি আর তোমার দাদাভাই 3 জনে মিলে বেরিয়ে পড়েছি পুজো দেখতে। আর ভিড়ে হাঁটতে মানে এতটাই ভিড়, মানে জাস্ট থমকে মানে যেতে হচ্ছে, এতটা দেখতে পাচ্ছ। জাস্ট একদিকে যাওয়ার জন্য একদিকে আসার জন্য করে দিয়েছেন, আর আরও বেশি জ্যাম হয়ে যাবে তার জন্য। আর এদিকে দেখো তোমার দাদাভাই, আর এদিকে সামনে আমি আর আমার ছেলে আমি একসাথে যেখানে যাই একসাথে হাঁটা শুরু করি। এদিকে দেখো তোমার দাদাভাই পিছনে ভিডিও করছে, আর আমি আর আমার ছেলে সামনে হাঁটছি। তো আজকে এই শাড়িটা যেহেতু সকালে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম, তাই ভাবলাম আজকে এটাই পরে নিই, আর কালকে আবার একটা নতুন একটা শাড়ি পরা যাবে, তাই না? আর এই শাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর হেঁটে পুজো দেখার মজাটাই আলাদা, কী বলো, তাই তো? আর দেখো কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে, বেশ ভালোই লাগছে, লাইটিংগুলো দেখতে দারুণ লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি দেখো এদিকটা একটু ফাঁকা মনে হচ্ছে, কিন্তু যত রাত হবে তত ভিড়ের জন্য বেড়ে আসবে, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ আর ফাঁকাই আমরা পুজোটা দেখতে পাবো। কিন্তু এতটাই ভিড় ছিল, ফাঁকা নয়, অনেকটাই ভিড় ছিল, রাস্তাটা একটু হালকা মনে হচ্ছিলো ফাঁকা,
কিন্তু মণ্ডপের ভেতরে দেখো কতটাই ভিড় দেখো। আর এটা হচ্ছে আমাদের বেলদা নান্দনিক ক্লাব। তো এখানে ঢুকে পড়েছি আমরা এখন। প্রথমে ফার্স্ট নান্দনিক ক্লাব থেকে উদ্বোধন করব পুজো, মানে মা পুজো দেখা। তো চলো, তো যে দেখো ভেতরে যাচ্ছি আর ভিড়টা দেখো কতটাই পরিমাণে ভিড়, মানে যেতে যেতেই সময় লেগে যাচ্ছে। আর এখানে ছোট ছোট কুচি কাঁচা বাচ্চাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, বেশ ভালোই লাগছিলো দেখতে। তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে তোমার দাদাভাই বলে চলো আগে প্যান্ডেলটা দেখে আসি, তারপরে এখানে দাঁড়িয়ে বাচ্চাদের নাচ দেখবে। তাই জন্য দেখো চলে এসেছি এখানে প্যান্ডেলের ভিতরে। তো এবারে ঢুকবো, তো ঢোকার মতো রাস্তাই পাচ্ছিলাম না, এতটাই ভিড় আর এত মানুষের সমাগমে এতটাই গরম লাগছিল, মানে কি বলবো যেন আমার দমটাই আটকে আসছিল। তাই আমি বেশি ভিতরে যেতে পারিনি, জাস্ট মানে সামনে থেকে যতটা দেখতে পেয়েছি তত দূর থেকে মাকে প্রণাম জানিয়ে দিয়েছি। এদিকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখো দারুণ ডেকোরেশন করেছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো এই যে দেখো আস্তে আস্তে ঢুকছে আর ভিড়টা দেখো, মানে কি বলবো তোমাদের, আমার তো পা ফেলার মতো জায়গা, এদিকে ঠেলছে সেদিকে ঠেলছে। আর পুজো মানে আর মেলা মানে একটু ঠেলাঠেলি তো হবে, এতেই তো মজা, কি বলো? ঠেলাঠেলি না খেলে তো পুজো দেখতে যাওয়ার মজাটাই কোথায় পেলে। তো এদিকে দেখো তো সবাই মিলে আস্তে আস্তে, আর এদিকে তোমার দাদাভাই ভিডিও করতেছিল। এই দেখো সবাই কত ভিড়, শুধু মানুষের মাথাগুলোই দেখা যাচ্ছে, মুন্ডুগুলো শুধু দেখা যাচ্ছে, এতটাই ভিড়। তো এই যে দেখো মাকে দেখে নাও, নান্দনিক ক্লাবের মাকে, দারুণ লাগছিল দেখতে। আর ওখান থেকে বেরিয়ে এসে দেখো এখানে কুচি কাছে বাচ্চারা কত সুন্দর নৃত্য করছে, দেখো দারুণ লাগছিল। আর আমি মানে মিউজিকটা মিউট করে দিয়েছি, যদি কপিরাইট করে যায় এই ভয়ে মিউট করে দিয়েছিলাম। কিন্তু দারুণভাবে নাচছিল, ওরা এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো, আমার এই ছোটো ছোটো বাচ্চাদের নাচ দেখতে আমার খুব ভালো লাগে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, চলে এসেছি আরেকটা ক্লাবে। এই যে দেখো এইখানে প্যান্ডেলটা দেখো, এটা যে সিম্পলভাবে প্যান্ডেলটা করেছে, কিন্তু করেছে খুব সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। তো সিম্পল জিনিসটাই আমার বেশ ভালোই লাগে। তো এই যে দেখো খুব সুন্দর করেছে। তো এখানে এবারে ঢুকে পড়বো, আর এখানে খুব ফাঁকা ছিল। তো এই যে দেখো ফাঁকা ফাঁকা এখন মাকে দর্শন করে নেবো। তো এখন যেহেতু সন্ধ্যের সময়, তাই এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে, দারুণ লাগছে, মানে এক এক প্যান্ডেল এক এক ধরনের মাকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। তো যে ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি আরেক জায়গায়। তো দেখি চলো এবারে কোথায় যাওয়া যাক। আমাদের এখানে বেলদা বাজারে না অনেক কয়েকটা প্যান্ডেল হয়, কিন্তু সবকটা ঘুরে শেষ করা যায় না। তো আমি আজকে প্রায় মনে 3 থেকে 4টে প্যান্ডেল দেখেছি, তাতেই আমি একদম অবস্থা আবার খারাপ হয়ে গেছে গরমে। তাই তোমার দাদাভাইকে বললাম চলো বাড়ি চলো আগে, তো কালকে আবার আসবো, তো কালকে বাকি প্যান্ডেলগুলো দেখে নেবো। এখানে দেখো এটা হচ্ছে আমাদের মার্কেটের ভেতরে, বেলদা মার্কেটের ভেতরে যেহেতু এখানে মণ্ডপটাই আছে, পুরো একদম মন্দির আছে, ওখানে মায়ের পুজো হয় প্রত্যেক বছরে। তো ওখানে মাকেও তোমাদের দর্শন করালাম। এটা হচ্ছে আমাদের গঙ্গাধর একাডেমি। তো এটা হচ্ছে একটা স্কুল। তো এই স্কুলের ভেতরে একটা মাঠ আছে, বিরাট বড় মাঠ আছে, স্কুল মাঠ। তো ওখানেই আমাদের পুজোটা হয়। তো দেখো কত সুন্দর বাচ্চা, ছোটো বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলো কত সুন্দর লাগছে। আমার তো মেয়ে নেই, কী হবে বলো নিয়ে হেয়ার ব্যান্ড, তাই আর নিলাম না, যেহেতু আমি এত মাথায় হেয়ার ব্যান্ড দিই না। তো নিয়ে কী হবে, যদি একটা মেয়ে থাকতো তাহলে হয়তো নিতাম। ছোটো ছোটো বাচ্চাদের, মানে ছোটো ছোটো মেয়েদের বিশেষ করে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় মেলাতে বা পুজোতে, না বেশ ভালো লাগে। কিন্তু কি করব বলো, মেয়ে নেই তো, আর এই আফসোসটা আমার সারা জীবনে হয়তো থেকেই যাবে। তো এখানে দেখো কত সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের নাচ হচ্ছিলো। তো এই যে দেখো এবারে ঢুকে গেছি এই যে মাঠের মধ্যে। আর এই মাঠের মধ্যে এতটাই কাদা, মানে কি বলবো তোমাদের। আর এই কাদায় যাওয়ার জন্য সুন্দর করে ইট বিছিয়ে দিয়েছে, যাতে পাবলিকদের কোনো অসুবিধা না হয় পুজো দেখতে যাওয়ার। তো এই দিকে দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ কোথায় বলো তো, আমি জাস্ট আমার মুন্ডুটাই দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে কত সুন্দর ইট বিছিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর যাওয়া আসার জন্য বেশ সুন্দর করে দিয়েছে যাওয়া আসার রাস্তাটা। বেশ ভালোভাবেই মানুষের সবাই গিয়ে পুজোটা দেখতে পারবে বা প্যান্ডেলটা দেখতে পারবে, তার জন্য। আর এই যে দেখো আমাদের এই স্কুল মাঠের চারিপাশটা দেখো কত সুন্দর, দেখো কত বড় বড় বিল্ডিং, দেখো এখানে আরও বেশ মানে অনেক কিছু দোকানপাট বসতো, কিন্তু এবছর বৃষ্টির জন্য কাদার জন্য অল্পই দোকান বসছে, কিন্তু তাও অনেকটাই বসেছে। তো এই দেখো কত সুন্দর, দেখো চারিপাশটা দেখো শুধু, এখানে শুধু জাস্ট খাওয়ার দোকান। আর যেহেতু আজকে অষ্টমী, আমার তো উপোস, আমার তো বাইরে কোনো খাওয়াই হবে না। আর অষ্টমী উপোস করলে আমাদের এখানে কেউ ভাত খায় না, বা আমিও ভাত খাই না, তার জন্য অষ্টমীর দিন বাইরে, এই জন্য আমি ঘুরতে যেতে চাই না, কারণ বাইরে কিছু আর পুজো মানে বাইরে কিছু খাওয়া দাওয়া হবে, তাই না, তাই তো মজা। কিন্তু যেহেতু আমার উপোস, তো খাওয়া দাওয়া হবে না, তাই জাস্ট ঘুরে ঘুরে আইসক্রিম খেয়ে বাড়ি ফিরবো, আর কিছু খাওয়া হবে না। কালকে নবমী যেহেতু, কালকে গেলে তারপরে কিছু খাবে। আর আমার পুজো হোক মেলা হোক, যেখানে যাও একটু ফুচকা না হলে না ভালোই লাগে না, জানো তো। কী বলবো, যেহেতু উপোস করেছি, তো ফুচকা তো খাওয়া হবে না, কিছু খাওয়া হবে না।
তোর জন্য আর না খেয়ে আইসক্রিম খেতে খেতেই বাড়ি ফিরতে হয়েছে। আইসক্রিম আর ঠান্ডা খেয়েছিলাম, জাস্ট এই খেয়ে বাড়ি ফিরেছি। এই যে দেখো মণ্ডপের ভিতরে তোমার দাদাভাই ঢুকেছে, এখানে এতটাই ভিড় ছিল আর এতটাই গরম লাগছিল, মানে আমার অস্বস্তি লাগছিল, ভালো লাগছিল না, তাই আমি ভিতরে ঢুকিনি। তোমার দাদাভাই ঢুকেছিল। তো এই যে দেখো মায়ের এখন সন্ধ্যা আরতি চলছে, তো দারুণ লাগলো দেখতে। আর মাকেও মানে মোবাইলে আমি দেখে নিয়েছি আর ভেতরে ঢুকতে পারিনি ভিড়ের জন্য। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।